বাই। ওসব বাড়িটাই শুনবো না, চলো আমাদের বাড়ি। আজ না কাল। হ্যাঁ ও 1 বছর ধরে তোমার কাল, আজ হচ্ছে না, আর শুনবো না, চলো 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 চলো। তোমার আব্বু আছে, ছাড়ু। আমি দেখে নিয়েছি গো, আসো 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 আসো। ও আসো বাপ, আসো আসো, বসো বসো। এবার বলি ফেলাও। কি বলবো? আমি আজ আসছি। হ্যাঁ লজ্জা করছে, ও কি বলবে? ওর আব্বার সাথে তুমি কথা বলবা? হ্যাঁ লজ্জা কিসের? তোমরা দুজনা ভালোবেসেছো, আমার কোনো আপত্তি নাই, বিয়ে দেব। আমার সোনা আব্বু। কিন্তু ওই নার্সারি স্কুলের পুটা পড়া ছেলে মেয়ে পড়ি তোমার 7,000, যমুনা 6,000, মোট 13,000। ওতে তো সংসার চলবে না বাপ। তা কি হয়েছে? আমাদের তো একটাই মেয়ে। না না, বিদি মেয়ে জামাই পুষবো তা তো হবে না। আব্বু ইনকাম বাড়াও, না হলে আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে দিতে হবে। যাও। ঠিক আছে ঠিক আছে। আব্বু কি হরে? আরে পাগলি, বলুদ আর বেটা ছেলেকে চাবুক না মারলে কোনো কাজ করে না। এই বিদ্যা তেল জমে যাবে। তাই? কোন ভুইটা আমাদের চিনতেও পাচ্ছি নি, আব্বা আবার দেখতে পাঠাইলো। কিরে রকি, কেমন আছিস? ভালো আছিস তো? গোটা জীবনটাই বাজার হয়ে গেল রে ভাই। কেন রে? বাড়িতে ঢুকলেই বাপের খ্যাত খেচানি, পড়াশোনা করি মানুষও হইলাম না, মনীষও হইলাম না। ও যমুনা বলছে বুড়ি হয়ে গেলাম, বি করতে হবে। তা করি ফেল। আরে মাসে 20,000 টাকা ইনকাম না করতে পারলে ওর বাপ বি দিব না বলছে। স্কুলের মালিককে বলছি, মালিক বলছে 7,000 বেশি দিব না। কোন জ্বালায় মরবো? আরে আমার সাথে ব্যাঙ্গালোর চ, মাসে 30,000 টাকা ইনকাম করবি, বুঝলি? এই তাহলে কলেজে পড়ে কি করলাম রে? যমুনাও যেতে দিবে না। হ্যাঁ, তুই বাড়ি বাড়ি প্রাইভেট পড়াবি। আই চল আমার সাথে, আই 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 আই, জিতু পর চ চ চ চ চ চালা। তাহলে পলাশি যুদ্ধের পড়াটা থাকলো। হ্যাঁ লাও, এবার ইংরেজিটা দাও। স্যার আর ভাল লাগছে না, পড়বো না। আপনি ভালো স্যার। না না, আর আধা ঘন্টার মতো পড়াবো। দাও ইংরেজিটা দাও, এটা রাখো। লাও বাপ খাও। মেয়ের মাথা ভালো, মোবাইলে সব জানে, তাও পরীক্ষায় ফেল করে
কি করি কে জানে। অত পরে কি হবে, সেই তো ভাতের হাঁড়ি ঠেলতে হবে। শিয়ানা হইছে বিদিদের হাসেম। তুমি আজ একটি বি করো কেন? কেন তুই বি করবি নাকি? না। মেয়ে কেমন পড়ছে গো মাস্টার? মন খুব চঞ্চল, আমি চেষ্টা করছি। মারবা, ভয় দেখাবা। ও 1 মাস হয়ে গেল গো। তোমার মাইরিটা কই গো? প্রাইভেটের মাস্টার আমাদের শিক্ষাকে পড়াবে না? আলাদা করে পড়ানোর জন্যই তো 2000 টাকা দিয়ে মাস্টার রেখেছি। হ্যাঁ গো, এখানে আমাদের ময়নাকে একাই পড়াবে। তার শিখাকেও আমাদের বাড়িতে কি পড়াবে? মাসে 2000 টাকায় দিব। আচ্ছা আচ্ছা, এখানে হয়ে গেলে আমি আপনাদের বাড়ি আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসেন স্যার। হ্যাঁ চাপো। এখন এখন কোথায় যাব? আরে চাপো তো। কি খাবো বলো? না না, টাকা খরচ করতে হবে না। থামো। 4টে সিঙ্গাড়া দেন আর 10-এর একটা জলের বোতল দেন। চাপো। লাও খাও। মাসিক 20,000 টাকা হয়ে গেছে। এবার কি করে? তোমাকে বলিনি, রোজ বাড়ি বাড়ি গিয়ে টিউশনি পড়াচ্ছি। তাই নাকি? কজন ছাত্র? এই ময়না, টিয়া, পলি, ডলি, শিখা, চাঁদনি, সবগুলো মেয়ে? হ্যাঁ তাই তো। ও সেই জন্যে গোটা 1 মাস আমার সাথে দেখা করোনি, ঘরের মধ্যে একা একা মেয়ে পড়ানো আমার কথা মনে থাকে? এই যমুনা, শুনো শুনো শুনো। কি করে? বেশ, আজ একটু মন খুলে গল্প করবো ভাবলাম, যা করতে যাই তাতেই পাস। আরে একটা হাম্মি দাও। দাও না, দাও একটা হাম্মি দাও। দাও 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 দাও। ময়না শোন এখানে। ওরে বাবা রে, স্কুল ফাঁকি দিয়ে এইসব হচ্ছে, সেই জন্যই পড়াশোনা হচ্ছে না। ছেলেটাকে আমি চিনি, 1 নম্বরের বদমাশ। জানতাম না স্যার, আর ভুলাবে না। বাড়িতে কিছু বললেন না? হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এখন তোমার পড়াশোনা বয়স, আর মন দিয়ে তাই করবা। যাও। স্যার, স্কুল ছুটি হয়ে গেল, যাও বাড়ি চলে যাও। যাও।
শুনো, কি হলো? ওই রকি মাস্টারের স্বভাব ভালো না। কেন, কি হলো? ময়না, পড়তে বসো। শালোর মাস্টার! কেন আঙ্কেল, আমি কি করলাম? পড়াতে এসি মেয়ের গায়ে হাত দিয়া। কি বলছেন? এই থাম তো মাসেম, আগে কি হতো শুন। শোনাচ্ছি। শালোর মাস্টার, শালোর আঙ্কেল, আমার কথা শুনুন আঙ্কেল, আমার কথা শুনুন। আগে কি হতো শুন, মারো। জানোয়ার ছেলে, আমার কথাটা শুনুন আঙ্কেল। কি হলো? মাস্টারের স্বভাব ভালো না, পড়াতে এসে মেয়ের গায়ে হাত দেয়। আরে চিচি, মাস্টার ওই এই স্বভাব। ও, তার জন্য স্যার ময়নাকে রাস্তায় কি বলছিল আর কাঁদছিল ময়না। তুই দেখেছিস? হ্যাঁ। না না, আরে মুখ ঢাকতে হবে না, তুমি না দারুণ বুদ্ধি বের করিছ। ওইদিকে রকি মাস্টারকে তোমার আব্বা খুঁজে বেড়াবে, আর আমরা ততক্ষণে টেনে চেপে কাট। হ্যাঁ। হ্যাঁ, ভারী ব্যাগ, তুমি পারবা নাকি? আমাকে দাও। চলো ওইদিকে কি বসি। ট্রেন আসুক, একটু বসে থাকো। ট্রেন চলে এসছে, চলো। ট্রেনে অনেক ভিড় মনে হচ্ছে, তুমি এখানে বসো, আগে সিট পাই কি দেখি। সুরজ, ঠাট্টা করে যা বললাম তাই করলা। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যাও তুমি, যাও। তুমিও আমাকে অবিশ্বাস করছো যাব না? এখন আমি কোথায় যাব? কি আমাকে বুঝবে? এই যাবো না, কার সাথে কথা বলছিস? বাড়ি আয়। এই রামু, ময়না কই বল? কাল থেকে ময়নাকে খুঁজে পাচ্ছিনি, কোথায় লুকিয়ে রেখেছিস বল? মানে এক গাদা টাকা, সোনার গহনা সব নিয়ে পালিয়েছে। হ্যাঁ, হ্যালো, ময়না বাড়ি এসছে। এই চলো চলো চলো, এই চলো চলো, থামুন। আমিও যাব। হ্যাঁ, আমরাও যাব। এই টোটো,
পালাবি, আয়। কাল থেকে কোথায় গেছিলে রে ময়না? বাড়ি থেকে স্কুলের নাম করে বেরিয়েছিল। কাল থেকে কোথায় ছিলি রে ময়না? কার সাথে পালিয়ে গেছিলে? থামো গো, তোমরা থামো। মা তুমি সরো। দাদি কোথায় মরতে গেছিলি? বল। চুয়াডাঙ্গা সুরজের সাথে ময়না পালিয়ে যাচ্ছিল। আমি তো বেঙ্গলুরুতে ছিলাম, হঠাৎ দেখলাম এই ময়না ট্রেনের তলা ধাপ মারতে ছিল। হ্যাঁ, সময় হয়ে গেছে। আরে হ্যাঁ, আমার মরে যাওয়াই ভালো। খুব গরম, ওই দিকটায় কি বসি গা। আরে তোর কি মাথা খারাপ হয়েছে? আমি দড়ি কি ধরলাম জানেন? আমি জানি তো এই ছুরির গোটা হরে মরণ আছে। এই অত সোনা টাকা কই কই বল। শুরু চবলি পালিয়ে গেছে। হ্যাঁ, এটাই হবার ছিল। আমি জানতে পেরে তোমাকে বোঝালাম, আর তুমি কি করলে? আমাকে এই ছেলেটা তোদের ভালো করছিল, আর তোরা শুধু শুধু এই ছেলেটার বদনাম করলি, মারলি। তার মানে রকি তোমার বাড়িতে বলে দেবে সেই ভয়ে রকির নামে মিথ্যা বদনাম দিয়েছিলে? হ্যাঁ। কি মেয়ে গো, মুখের উপরে আবার জবাব দিছে। হ্যাঁ। এই ঘরে ঢোক। থামুন,